আসসালামু আলাইকুম फ्रेंड्स দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন আশা করি ভিডিও আপনাদের অনেক উপকার আসবে অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো সিঙ্গারা রেসিপি। এই রেসিপি যদি আপনারা A to Z ফলো করেন একদম পারফেক্ট ভাবে দোকানের মতো সিঙ্গারা তৈরি করতে পারবেন। আর সিঙ্গারার ভাষ্য সিঙ্গারার ভিতরে যে পুরটা আছে ওটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম আর এখানে 1 কাপ দিয়ে দিলাম আটা। মিনি সিঙ্গারা যদি তৈরি করেন তাহলে 1 কাপ আটা দিয়ে 20টা সিঙ্গারা তৈরি করতে পারবেন। তো এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দেওয়ার কারণে সিঙ্গারাটা খেতে বেশি ভালো লাগে। আর এখানে 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এই মিশ্রণটা যদি হাত দিয়ে মুট করার পরে এরকম একটা দলা তৈরি হয় তাহলে বুঝবেন যে সিঙ্গারা তৈরি করার জন্য পারফেক্টভাবে আপনার ডোটা তৈরি হবে। তো এভাবে আপনারা অবশ্যই মুট করে দেখবেন, যদি এরকম দলা হয় তার মানে কি, তার মানে আপনাদের সিঙ্গারা ডোটা পারফেক্ট হবে। তো এবারে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। দেখে হয়তো বুঝতে পেরেছেন ঠিক কতটুকু পানি লাগবে। এখানে 1/4 কাপের মতো পানি দিয়েছি। আর ডোটা কিন্তু একদম নরম হবে না, ডোটা মোটামুটি শক্ত থাকবে। আর এখানে কিন্তু নরমাল তাপমাত্রার পানি দিয়েছি, আপনারা কিন্তু এখানে কোনোভাবে গরম পানি দিবেন না। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এভাবে জাস্ট বাসায় তৈরি করতে পারেন একদম পারফেক্ট সিঙ্গারা রেসিপি। তো এবারে আমি এটা ঢাকনা দিয়ে জাস্ট 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর এবারে আমি ভিতরে পুরটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি আলুগুলোকে জাস্ট এভাবে করে কেটে নিয়েছি ছোট ছোট করে, যেহেতু আমি মিনি সিঙ্গারা তৈরি করব এজন্য আলু কিন্তু একদম ছোট করেই কেটে নিয়েছি। এবারে আমি রান্না করার জন্য চলে আসলাম। তো এবারে একটা ফ্রাই প্যান বেশি দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়ে এখানে কাঁচামরিচ দিয়েছি। এবার এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। যখন এরকম একটু লালচা কালার চলে আসবে তো এখানে অল্প একটু পানি দিয়ে দিবেন জাস্ট কষানোর জন্য। আর স্বাদমতো লবণ দিয়ে দিবেন। হলুদ গুঁড়ো দিয়েছি আমি 1/2 চামচের মতো। আমার কষানো হয়ে গেছে। তো এবারে আমি আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলো একটু ছোট ছোট করে কাটবেন, কারণ এখানে যেহেতু আপনি মিনি সিঙ্গারা তৈরি করছেন তো আলুগুলোকে একটু ছোটো করে কেটে দিবেন। আর যদি বড় সিঙ্গারা তৈরি করেন সেক্ষেত্রে আলুগুলো একটু বড় থাকলে প্রবলেম নেই। তো এবারে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। জাস্ট আলুটা সেদ্ধ হতে যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পানি দিয়ে দিয়েছি। তো আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর চুলার জালটা কিন্তু অবশ্যই আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। আর এখানে বাদাম দিয়ে দিয়েছি। আর বাদাম দেওয়ার কারণে আমার কাছে সিঙ্গারা খেতে বেশি ভালো লাগে। যখন সিঙ্গারের ভিতরে আমি বাদাম পাই তো একটা অন্যরকম একটা খুব সুন্দর গ্রান চলে আসে, এজন্য আমি বাদাম দিয়ে দিয়েছি সিঙ্গারের ভিতরে। আপনারা যারা পছন্দ না করেন সেক্ষেত্রে আপনার বাদামটা না দিলেও চলবে। আর এখানে পাঁচফোড়ন দিয়েছি অল্প একটু। আর পাঁচফোড়ন যারা পছন্দ করে না তারা দিবেন না, অ্যাকচুয়ালি এটা যার যার পছন্দ অনুযায়ী। তো আমার কিন্তু সিঙ্গারার পুর একদম রেডি হয়ে গেছে। এবারে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটাও কিন্তু একদম সেট হয়ে গেছে। এবারে আমি এখান থেকে লেচি কেটে নেব। তার আগে আমি একটু ভালো মতো মেজে নিচ্ছি। আর ভালো করে মেজে নেওয়ার কারণে কিন্তু আপনার সিঙ্গারা ভাজ দেওয়ার সময় বেলে গেলেও আর ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবারে জাস্ট এভাবে করে সুন্দর মতো বেলে নেবেন। আর সিঙ্গারায় কিন্তু লম্বা করে বেলে নিতে হবে, চারপাশটা একটু মোটামুটি চ্যাপটা থাকবে। জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি এরকমভাবে তৈরি করে নেবেন। আর এটা কিন্তু একদম মোটা করে বেলা যাবে না আর একদম পাতলা করে বেলা যাবে না। দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি ঠিক কীভাবে করে বেলে নিয়েছি। এবার আমি এখানে ঠান্ডা পানি দিয়ে জাস্ট একটু আঠালো হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে সেট করে দিয়েছি, হাত দিয়ে দেখে হয়তো বুঝতে পেরেছেন। আর এখানে অল্প একটু আলু দিয়ে দিয়েছি। আর পুরটা কিন্তু একদম বেশি যদি ভরে দিয়ে দেন তাহলে দেখা যাবে যে ভাজ দেওয়ার সময় খুলে যেতে পারে। এজন্য আমি কিন্তু পানি দিয়ে এরকমভাবে মুখটাকে আটকিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা
সিঙ্গারা তৈরি হয়ে গেল। আর কতটা ইজিভাবে আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিছি। তো এবারে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর এভাবে করে আমি পানি দিয়ে দিয়েছি চারপাশে, জানি সিঙ্গারা খুলে না যায় এজন্য। তো আমি আরও একটা সিঙ্গারা আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো, জাস্ট ঝটপট করে। তো এবারে দেখতে পাবেন যে প্রথমে আমি মুখের দিক থেকে অল্প একটু পানি দিয়ে দিলাম, জাস্ট হালকা একটু পানি দিয়ে দিবেন হাত দিয়ে। এবার আমি ভিতরে পুরটা দিয়ে দিব। পুর কিন্তু একদম বেশি দিয়ে দিবেন না, পুর যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু একদম মুখটা আবার আটকাতে পারবেন না, সেই জন্য পুরটা একদম বেশি দিবেন না, একদম কমও দিবেন না। আপনার সিঙ্গারা জাস্ট কতটুকু এর উপরে নির্ভর করবে কতটুকু পুর দিবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি সিঙ্গারা তৈরি করে নিলাম। এটা যে কেউ তৈরি করতে পারবে, একদম বাচ্চারাও কিন্তু তৈরি করতে পারবে। তো তেলটা গরম হওয়ার পরে এখানে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিব। আর সিঙ্গারা ভাজার সময় কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লো হিটেই রেখে দিবেন, কারণ দেখা যাবে যে তাড়াতাড়ি একটা কালার চলে আসবে অথবা পুড়েও যেতে পারে। দেখবেন যে এক এক জায়গা থেকে একদম বেশি ডার্ক হয়ে গেছে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না আর খেতেও কিন্তু একদম ভালো লাগবে না। আমার সিঙ্গারা ভাজা সিস্টেম দেখে হয়তো বুঝতে পেরেছেন কত সুন্দর একটা কালার চলে এসছে। এভাবে করে জাস্ট সিঙ্গারা তৈরি করে নেবেন। তো আমি পরিবেশের জন্য চলে আসলাম। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে। এরকম সহজ সহজ মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।